ঘটনাগুলির পরে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া যায় যাতে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়? আমরা দেখছি যে কয়েকদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত একজন আসামিকে গ্রেপ্তার করা গেছে। জি দেখুন, এই বছরের প্রথম দিকেই কিন্তু সরকারের যে নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়, সেখান থেকে একটি আপনার বক্তব্য দেয়া হয়েছিল বা সেখান থেকে একটি ব্যবস্থা নেওয়া হচ্ছিল, যে ব্যবস্থার অধীনে আসলে বেশ কিছু এলাকায় আপনার যে সমস্ত গণপরিবহন চলাচল করে সেখানে সিসিটিভি স্থাপন করার কথা বলা হয়েছে, এবং সেই সাথে আরো বলা হয়েছে যে এই সিসিটিভি গুলো যে আপনার সেন্ট্রাল সার্ভারের সাথে এগুলোকে আসলে কানেক্টিভিটি থাকবে, এবং সেই সাথে সাথে হেল্পলাইন রিলেটেড যে অ্যাপস গুলো রয়েছে নিরাপত্তার জন্য নারীদের, সেই অ্যাপস গুলোও সেই সেন্ট্রাল সার্ভারের সাথে কানেক্টেড থাকবে। তো এই বিষয়গুলো, যে এটি আসলে বলা হচ্ছে যে আপনার শহর কেন্দ্রিক যে আপনার ব্যবস্থাগুলোর কথা, কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি যে যে সমস্ত ঢাকার বাইরের যে সমস্ত অঞ্চল, এই সমস্ত অঞ্চলে এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে যাচ্ছে। এবং 2017 সালে একটি ঘটনা মাধ্যমে রূপা হত্যা মামলা, যে সেই ক্ষেত্রে কিন্তু 14 দিনের মধ্যে, মাত্র 14 কার্য দিবসে চলন্ত বাসে একটি ধর্ষণের ঘটনা ঘটে, মেয়েটি মৃত্যু ঘটে, এবং 14 কার্য দিবসের মধ্যে কিন্তু সেই মামলাটি নিষ্পত্তি করা হয়েছে লোয়ার কোর্টে। বিচারিক আদালত তার রায় দিয়েছে। তো এখানে আসলে যেটি করার রয়েছে সেটি হচ্ছে, প্রথমত এখানে অবশ্যই নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যারা রয়েছেন তাদেরকে কিন্তু অনেক দৃশ্যমান তৎপরতা এখানে দেখাতে হবে, এবং সেই সাথে এই রূপা হত্যা মামলার মতো প্রত্যেকটি মামলা যেগুলো আসলে দিনের পর দিন দীর্ঘসূত্রিতার কারণে জট লেগে আছে, আটকে আছে, এই মামলাগুলোকে অবশ্যই আপনার দ্রুত বিচারের মাধ্যমে এগুলোকে কিন্তু নিষ্পত্তি করে কিন্তু এক্সাম্পলারি পানিশমেন্ট সৃষ্টি করতে হবে, যাতে করে এই ধরনের অপরাধ করবার যাদের প্রবণতা রয়েছে তারা যাতে সতর্ক হয়, ব্যারিস্টার সতর্কমূলক। সঞ্জনা, একটা জিনিস একটু মনে হয় যে যখন একটা গাড়ি চালাচ্ছে, এই গাড়ির একটা মালিক আছে, নিশ্চয়ই জানা আছে যে এই ড্রাইভার কে ছিল, হেল্পার কে ছিল সংশ্লিষ্ট, অন্তত এই দুইজনের নাম তো জানার কথা, কিন্তু তারপরেও পুলিশ যখন মামলা করলো তখন আমরা দেখলাম অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হলো। এইটা কেন হয়, কেন এই জিনিসটা বের করতে পারে না? জি, এখানে তো অবশ্যই আপনি দেখুন, আমাদের যে মোটর ভেহিকল রিলেটেড আইন রয়েছে, সেই আইন অনুযায়ী কিন্তু একজন চালক বা হেল্পার যাদের আসলে প্রত্যেকটি আপনার ফিটনেস দেখে, তাদের লাইসেন্স সবকিছু দেখে তাদেরকে কনফার্ম করে যে এমপ্লয়